মানুষ কতটা নিকৃষ্ট হইলে এমন কাজটা করতে পারে? এই দেখেন মনু মিয়া, যে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। উনি বিনা টাকায় মানুষের কবর খুঁড়তো। উনি নাকি কয়েক হাজার, 5,000-এর অধিক কবর খুঁড়ছে উনি বিনা টাকায়। দূরে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে গেলে কিন্তু লাগে হলো মূলত আপনার ভ্যানের মাধ্যমে। এখন তো অটোর সিস্টেম, অটোতে যাইতে হয়। তো উনি এক গ্রাম থেকে আরেক গ্রামের মানুষ মারা যাবে, ওনার যাইতে দেরি হবে বলে উনি নিজের ধানের জমি বেচে ঘোড়া কিনছে। এটা তো সবাই জানেন। সেই ঘোড়াও মানুষ মেরে ফেলছে শত্রুতার জেরে। এই সব মানুষেরও নাকি শত্রু থাকে বলেন? পৃথিবীতে আপনি ভালো কাজ করতে গেলেও না, আপনার শত্রু আরো বেশি হবে। আপনি দেখবেন, মানে ভালো কাজ করলে মানুষের আরো ওগুলো খারাপ লাগে, মানে ও ভালো কাজ করলো কিসের জন্যে। মানে এক শ্রেণীর মানুষই আছে, এরা যদি বলে এটা বাম, তো ওটা আপনি বাম, ডাইন বলতে পারবেন না। আর আকাশে যদি বৃষ্টি হয়, যদি বলেন যে বৃষ্টি হচ্ছে, ওরা যদি বলে না বৃষ্টি হয়নি, তাও মানবেই না এটা বৃষ্টি হচ্ছে। তো লোকটা অসুস্থ থাকাকালীনও কিন্তু কোনো সময় কারো সাহায্য নেয় নাই, যে না আমি সাহায্য, আমার কেউ দান করেন এই করেন। অনেকে দিতে চাইছে কিন্তু সে নেয় নাই। সে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আসলে এমন ভালো মানুষও আছে, তাই না? অনেকেই তো কবর করছে, তারাও তো টাকা নেয়। অবশ্য তাদের টাকা দেওয়া উচিত। তারা যা চায় তার চাইতেও বেশি দেওয়া উচিত। আমরা অনেক জায়গায় টাকা দিয়ে আসি, বিলাই বেড়াই, ফাও টাকা খরচ করি। তো এইসব মানুষদের দিলে আমাদের কমবে না। আর জীবনের শেষ যে আসল যে ঠিকানা, যেখানে যায় মানুষ, ওইখানে যায় যদি তাদের যদি দিয়ে আসি টাকা, কী সমস্যা? তারা তো কবরটারে যত্ন রাখে, তাদেরকে আবার টাকা দিলে ধরেন কবরে মাটি খুঁড়ে দেয়, তাই না? 200-100 টাকা বেশি দিলে কি হয়, তাদের কমে না। কিন্তু যে মানুষটা কোনো টাকাই নিত না, দেখেন তারও শত্রু ছিল, তার কবরটাও মানুষ, তার ঘোড়াও মানুষ মেরে ফেলছে। তো ভালো কাজ যত বেশি করবেন, আপনার শত্রুও তত বাড়বে। কিন্তু বসে থাকা যাবে না, যে না আপনি ভালো কাজ করছেন, আপনার শত্রু চলে যে আপনি বন্ধ করে দিলেন, না, করতে হবে, চলে যাই, কাজ চালাই যাইতে হবে। হ্যাঁ, খারাপ মানুষের কাজই হলো সমালোচনা করা, সমালোচনা করবেই, এই নিয়ে বসে থাকা যাবে না।